श्रीभूमि जिला सिविल अस्पताल में वित्तीय घोटाला, 3 महीने से वेतन नहीं मिलने से कर्मचारियों में आक्रोश। श्रीभूमि जिला सिविल अस्पताल में वित्तीय अनियमितताओं का मामला तूल पकड़ रहा है। अस्पताल के सोसाइटी कर्मचारियों को बीते 3 महीनों से वेतन नहीं मिला है, जिससे उनमें नाराजगी बढ़ती जा रही है। सोमवार को कर्मचारियों ने अस्पताल की सुपरिटेंडेंट डॉ. लिपि देव से इस मुद्दे पर जवाब तलब किया। असंतोष, आर्थिक संकट गहराया। सूत्रों के अनुसार अस्पताल प्रशासन में आर्थिक गड़बड़ियों के कारण वेतन भुगतान प्रभावित हो रहा है। लगातार 3 महीने से वेतन न मिलने के कारण कर्मचारी गंभीर आर्थिक संकट का सामना कर रहे हैं। बार बार शिकायत के बावजूद कोई ठोस समाधान नहीं निकला, जिससे परेशान कर्मचारियों ने सीधे अस्पताल प्रशासन से बातचीत करने का फैसला किया। प्रशासन की चुप्पी और कर्मचारियों की चेतावनी। सोमवार को जब सुपरिटेंडेंट डॉ. लिपि देव के सामने कर्मचारियों ने अपनी नाराजगी जताई, तब भी उन्हें कोई स्पष्ट आश्वासन नहीं मिला। इस स्थिति से कर्मचारियों में आक्रोश बढ़ता जा रहा है और उन्होंने जल्द वेतन न मिलने की स्थिति में उग्र आंदोलन की चेतावनी दी है। अब ये देखना दिलचस्प होगा कि प्रशासन इस गंभीर समस्या को हल करने के लिए क्या कदम उठाता है। न्यूज डेस्क, अमर आशा। আমাদের এখানে যে একটা এনকোয়ারি চলতেছে, ফাইন্যান্সিয়াল এনকোয়ারি, এর দিকে তাই দিকে কিছুই না, একটা পাঠাই দিচ্ছি। আবার আমরা তোমরা বেতন দিয়ে করছি। ওখানে একটা ফাইল ম্যাডামের টেবিল রয়েছে, এটা আজকেও আমি খবর করেছি। ম্যাডামের টেবিল, এই ফাইলটা ম্যাডামের টেবিল থেকে দেখিয়া ম্যাডামের ডিসি স্যারের কারণ দিচ্ছি না। আজকে আমি ভাবতেছি যে আমি ম্যাডামকে একবার প্রশ্ন করবো যে ম্যাডাম আমার ফাইল আমার যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা যারা আমার হসপিটালের এইভাবে কাজ করে কখনো মুখ বুঝে কাজ করে তারা বেতনের লেগে আমি কিনা করতাম, আমার কিনা করতে পারতাম। এরপরে তো আমি তো আমার সবকিছু রেডি করি তার কাছে জমা দিচ্ছি। ফেব্রুয়ারি মাসেতেই জমা দিচ্ছি। জানুয়ারি মাসে বেতন তো তোমরা ফেব্রুয়ারিতে পাও। এই ফাইলের মধ্যে তাই নিজেরা কিছুই না। আর এনকোয়ারি রিপোর্ট আমরা কখনো জানতাম পারছি না যে আমরা সেটা হয়েছে। তখন এনকোয়ারি রিপোর্ট আমি যদি আজকে আমার কাছে আই হয়ে যায়, কি হয়েছে আমরা তো কোথাও ম্যাডাম এনকোয়ারি রিপোর্ট আই গেছে, কেউ জানছে যে এটা এনকোয়ারি রিপোর্ট, এটা আমরা ফাইল আমরা আবার প্রিন্ট করলাম, কিন্তু এনকোয়ারি রিপোর্ট কখনো আমরা জানতে পারছি না যে এটা হয়েছে কিনা। তখন আমরা ফেব্রুয়ারি মাসের বেতন তুমি মার্চে পাও, মাসও আমি আবার সবকিছু রেডি করিয়া রাখছি, কিন্তু ফাইল যেহেতু তার কাছে ফেরত আইসে আপনার ফাইল ফেব্রুয়ারি মাসের বেতন তো মার্চে পাও, মার্চের বেতন এপ্রিলে পাইবে। আমি জানুয়ারি মাসের বেতনটা ফেব্রুয়ারি মাসে পাঠাইছি 10 তারিখে, ফেব্রুয়ারি মাসের বেতনটা আবার রেডি করে রাখছি, কিন্তু এটা এলাও না হলে এটা দেওয়া যাবে না। আমি কতদিন আমার কাছে কয়েকজন আইসি আমরা এমপ্লয়ি, আমি কোথা কুইয়া দিছি মানবে তো ভাই ম্যাডাম একজনে কই দিছো, এটা আমার সঙ্গে তুমি একলা মাত দিয়া লাভ নাই, সব টাকা তুই এটা আমার সঙ্গে মাত দিয়া লাভ নাই, কারণ বেতন তো আমি নির্দিষ্ট করছি না। আমি তো তোমরা স্ট্রাইক করো বলেও করোনা করিও না বলেও আরে তুমিও জানো, তুমি তো স্ট্রাইক করো মানে ম্যাডাম তো থোড়া আপনার সুন্দর একটা কিছু করে নাই আমরা যে ম্যাডাম না লাগালে তোর কাছে আমরা আই ভাই তোর কাছে রাজ্য হই গেল আই তো সাহায্য হই গেল নাকি না দেখো আমরা তো পারি। তারপরে আমরা বলছি 1200 1300 1400 1500 1700 এমনকি গণস্ব যখন আমরা স্বাস্থ্য মেলা হচ্ছি মৌসুম তারিখে তখন আমরা তখন 28 তারিখ না 20 তারিখ আমরা ড্র করছি। আমরা আসলে সবের জিগাও যেটি তারপরে হসপিটাল একটা ইমার্জেন্সি ব্যাপার এরকম ফ্রাকচার স্ট্রাইক করলে আমরা জানাই আচ্ছা সারাও তো শুনি না ইমার্জেন্সি ব্যাপার তো লাইক করলে করার আগে মানে যাও না ডিসিশন কত হইছে ওটা তো দেখতে বাকি আও না তারপরে কত হইছে আমরা হাতে যাই আমরা জানাও বলে আমরা কিন্তু স্ট্রাইক করব হ্যাঁ সারাও তো শুনলো আজ আমরা 3 মাস হয়ে গেছে, এখন কিন্তু আমরা করিমগঞ্জের সরকারি হাসপাতালে সোসাইটির কাজ করে আসছি, কিন্তু আজ 3 মাস অতিক্রম হয়েছে, এখন কিন্তু আমরা কোনো বেতন পাই না এবং আমরা আজ এতদিন ধরে 3000 টাকা থেকে বেতন পেয়েছি এবং আগের মাসেও আমরা 2 মাস আগে পাইয়াছি 3000 টাকা, কিন্তু জানতে পারলাম আমাদের বেতন আরও বেশি, কিন্তু আমরা এত কম বেতনে যে কাজ করে আসতেছি সেটা আমাদের মানে অত্যন্ত কষ্ট
সংসার চালাইছে। তাই বেতন কেন বন্ধ হয়েছে? বেতন বন্ধ হয়েছে এই জন্য যে কেলেঙ্কারি শুনেছি যে অফিসে কেলেঙ্কারি হয়েছে, এই জন্য আমাদের বাড়ি বন্ধ হয়েছে। কিসের কেলেঙ্কারি? টাকার কেলেঙ্কারি। মানে 70 লাখ টাকা শুনেছি যে কেলেঙ্কারি হয়েছে। কিভাবে জানলেন আপনারা 70 লক্ষ টাকা? হিসেবে বলেছেন এই ভিতরে যখন সুপারটেন্ডেন্ট আমার দেখেছেন তখন আমাকে সুপারটেন্ডেন্ট যখন দেখেছেন তখন আমরা শুনেছি যে ম্যাডামে বলেছি আমাদের বেতন আমি খাইনি, ওরা খেয়েছে। ওরা মানে কারা? ওরা যে অফিসে যারা আছে তারা অফিসটা। আজকে আপনারা কেন আসছেন এখানে? আমরা বেতনের জন্য আসি, আমরা 3 মাস থেকে বেতন বন্ধ আর বেতন পাই না, আমরা পেটের গুদায় এখন এসেছি যে আমরা বেতন দেওয়ার জন্য বলে আর 2 দিন পরে আরো 2 দিন বাড়ানোর জন্য আর 2 দিন পরে বেতন হয়ে যাবে বলে প্রত্যেক মাসে আমাদের বেতন এরকম এই যে 20-25 তারিখ 17 তারিখ তারা মনোক্তি আমাদেরকে বেতন দেয়। আর এই এত সব স্টাফ, এরপরে স্টাফের মধ্যে 4000, কেউ 3000, কেউ 3500, কেউ 2500, সবাই। এডিসি এসে কোন একজন কর্মীকে ধমক দিয়ে গেছেন এরকম শোনা গেছে এই টাকার দুর্নীতির জন্য। হ্যাঁ। কাকে? এই যে দেবশীকে। উনি কে? উনি অ্যাকাউন্টেন্ট। কি বলেছিলেন? বলেছেন যে ওরা কেলেঙ্কারি, ওরা তোমাদের 70 লাখ টাকা খেয়েছে, তোমাদের হিসাব না দিলে আমি বেতন দেবো না। ওদেরকে বলেছে হিসাব দিলে ওরা বেতন দেবো না, দেবো না বেতন।